আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথা হলো সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট কিভাবে চেক দিব এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের পর কি কি ধাপ বের হয়, এজেন্টের মাধ্যমে কি কি ধাপ বের হয়, সব কিছু নিয়ে আজকে কথা বলবো। আপনার সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসার পর কি কি এম্বাসিতে কাজ হয়, সব এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। প্লিজ ধৈর্য ধরে সবটুকু ভিডিও দেখেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নতুন হলে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে কথা বলবো যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের বিষয় নিয়ে। যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা পারমিটের কোনো মাধ্যমে দেখতে পারবেন একটি রেজিস্ট্রেশন নাম্বার, যেটি দিয়ে আপনারা ওয়ার্ক পারমিট চেক দিতে পারবেন। আপনারা 100%-তে 50% শিওর হতে পারবেন এটা আপনার পারমিট আসল কি না ফেক। এটা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা স্ক্রিনের এক পাশে দেখানো হচ্ছে, আপনারা প্লিজ খেয়াল করে দেখবেন। আপনারা ফার্স্টে আপনার পারমিট রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবেন, পরে কম ব্রাউজারে চলে যাবেন। স্ক্রিনে দেওয়া একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ওই খালি ঘরের মাধ্যমে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পরে আপনার কোম্পানিটি একটু লোডিং হয়ে আপনার কোম্পানিটি আসবে। আপনার কোম্পানির ভিতরে ঢুকবেন, ঢোকার পরে আপনার কোম্পানির সাথে আপনার পারমিটের যে নাম, পিপিজেড বা যে PMIM নাম্বার, আপনার ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো সব চেক দিবেন। চেক দিয়ে যদি সঠিক হয় তো আপনার 50% শিওর আছে যে আপনার কিছুটা হলেও শিওর হতে পারবেন যে আপনার পারমিটটা একটু হলেও রিয়াল। এখন বলি আসল কথা। এখন আপনার এই যে পারমিটটা আপনার 5 টাকা দিয়ে আপনার এটা কম্পিউটার দোকান থেকে বানাতে পারবেন, কেননা পারমিট দিয়ে আপনার কোনো কিছু হয় না। পারমিট আসার পর আপনার যদি 15 থেকে 1 মাস 2 মাস এর ভিতরে যদি অনলাইন না করতে পারে আপনার এজেন্ট, এই পারমিটের কোনো মূল্য নাই। এই পারমিট দিয়ে কি আপনি দই পানি খাবেন? এটা আমিও করে দিতে পারবো আপনার 5 টাকা খরচ করে। এটা আপনি নিজেই করতে পারবেন, আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে 5 টাকা খরচ করে করতে পারবেন। এখন মূল কথায় আসি, এটা হচ্ছে আপনার বিশ্বাস। যে কোনো এজেন্টকে আপনার বিশ্বাস করতে হবে, তাহলে আপনার এই এজেন্ট আপনার কাজগুলো করে দিতে পারবে। নাহলে সার্বিয়া আসা, ইউরোপ আসা একটি স্বপ্নের বিষয়, ধৈর্যের বিষয়। এখন কথা বলবো আপনার পারমিট আসার পর কতদিন পরে অনলাইন হয়। আপনার পারমিট আসার পর 15 দিন থেকে 1 মাস, 1.5 মাস, 2 মাস, হাইস্ট 2 মাসের উপরে যায় না, কোনো সময় 2 মাসের উপরে যায় না, এর আগে অনলাইন হয়ে যায়। যে অনলাইন না হয় আপনি এজেন্টের সাথে যোগাযোগ করেন যে এখনও আমার পারমিটটা কেন অনলাইন হয় নাই, নিশ্চয়ই এখানে কোনো গাফলতি আছে। আপনার এজেন্টের সাথে সবসময় কন্ট্যাক্ট রাখবেন এবং যোগাযোগ রাখবেন। এবং আপনার পারমিটের সাথে আপনার পারমিটের রাখে বাংলাদেশে একটা নিয়ম আছে যে আপনার বইয়ের সাথে 1 লাখ টাকা, মিনিমাম 1-1.5 লাখ টাকা আপনার বইয়ের সাথে দেওয়া লাগে। পারমিট আসার পর 2-3 লাখ টাকা নিয়ে নিই। আপনারা খুব সাবধানে টাকাগুলো লেনদেন করবেন। পারমিট অনলাইন হলে আপনার ওইখানে যে জিমেল আর পাসওয়ার্ডটা আপনারা নিয়ে নেবেন। নিয়ে পরে আপনার ওইটা চেক দিবেন। আপনার ওইটার সম্পর্কে যদি আপনার পারমিট যদি অনলাইন জিমেল দিয়ে কীভাবে চেক দিতে হয় ওটা সম্পর্কে ভিডিও জানতে চাইলে আমার কমেন্ট করবেন, আমি ওই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসব যে কীভাবে জিমেল দিয়ে অনলাইন চেক দিবেন, মানে পারমিট চেক দিবেন এটা অনলাইন হয়েছে কি না, যে ওটা কী পর্যায়ে আছে, এটা কি প্রসেসিং আছে নাকি আপনার সাবমিটে আছে, রিকোয়েস্ট সাবমিটে আছে নাকি প্রসেসিং আছে, কীভাবে চেক দিবেন ওই সম্পর্কে যদি ভিডিও চান প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমার পাশেই থাকবেন। আপনারা আরেকটি বিষয়ে কথা বলবো। আপনারা অনলাইন হওয়ার পর আপনার প্রসেসিং থেকে আপনার সাবমিট আসতে 1 থেকে 7 দিন বা 15 দিন সময় লাগে সাবমিট আসার পর আপনার রিকোয়েস্ট সাবমিট আসার পর 1 থেকে 1.5 মাস থেকে 2 মাস এর ভিতরে আপনার অ্যাপ্রুভ আসবে বা রিজেক্ট। হয়তো 3 মাসও লাগতে পারে, আপনার 3 মাসের বেশি ওয়েট করবেন না। হয়তো ফাইল তুলে নেবেন, হয়তো এজেন্টকে বলবেন আপনার কোম্পানির সাথে আপনার যোগাযোগ করার জন্য যে আমার ফাইল অনলাইন হয়েছে, সাবমিটও পড়ে রয়েছে, এখনও অ্যাপ্রুভ আসে না বা রিজেক্ট আসে না। আপনারা বলবেন যে আপনারা এজেন্ট ওই এম্বাসির কাছে মেল করে আপনারা এটার খোঁজ খবর নিতে, ওই কোম্পানিতে মেল করে যে কোম্পানি থেকে আপনারা ওয়ার্ক পারমিট পেয়েছেন ওই কোম্পানি থেকে একটি মেল করে আপনার পারমিটটি আসল কিনা নকল এটা যাচাই করার জন্য, আর এটা অ্যাপ্রুভ পাচ্ছে কিনা, এখনও কেন অ্যাপ্রুভ পাচ্ছে না এ বিষয়ে তদন্ত দেওয়ার জন্য। আমার আসলে কি আমি নতুন এই জগতে, আমি নতুন, কিন্তু আমার অনেক ধারণা আছে, আমি ইউটিউব জগতে নতুন, এই জন্য আমার অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, কথা
মাঝে আটকে থাকে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ছোট ভাই হিসাবে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আর কোন দেশ সম্পর্কে ভিডিও নিতে চান, কোন বিষয় সম্পর্কে ভিডিও জানতে চান, প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং এ নিয়ে আশাবাদী আপনাদের কাছে পরবর্তী ভিডিও কোন বিষয়ের মাধ্যমে সার্বিয়া সম্পর্কে বানাতে আপনারা দেখতে চান, বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। এবং আমার আলামিন অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো থাকবেন। আপনাদের প্রতি দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আগামী দিনের শুভকামনা রইল, আগামী দিনগুলো যেন শুভ দিন হয় সে আশা করি। আসসালামু আলাইকুম।